আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ব্রাউন স্মোকি আইটা খুব ইজি ওয়েতে তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট 3টা আইশ্যাডো লাগবে অ্যান্ড খুব ইজিলি তোমরা এটা ক্রিয়েট করতে পারবে, যে কোনো রকমের আউটফিটের জন্য একদম পারফেক্ট। সাথে এই লিপস। সো এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। হাই এভরিওয়ান, তো আজকের বেস মেকআপের জন্য আমি আমার স্কিন মোটামুটি প্রিপেয়ার করেছি। সো প্রথমে ইউজ করে নিচ্ছি এই প্রাইমারটা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ম্যাট প্রাইমার, সেটা ইউজ করে নিচ্ছি। প্রাইমারটা ফেসে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এই প্রাইমারটা অ্যাপ্লাই করলে বেসটা এত স্মুথ লাগে। আমি আজকের বেস মেকআপের জন্য এই মেবিলিনের যে স্কিন টিন্ট, সেটা ইউজ করে নিচ্ছি। খুবই অল্প করে ইউজ করব, এইটার রেগুলার বেসিসে বা লাইট ওয়েট মেকআপের জন্য একদম পারফেক্ট। প্রথমে আমি একটা ব্রাশ দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিব অ্যান্ড স্মুথ করার জন্য তখন একটা বিউটি ব্লেন্ডার ইউজ করব। বেসটাকে স্মুথ করার জন্য আমি জাস্ট এখন বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। পোজো বিউটির একটা কনসিলার দিয়ে আমি আমার আইলিডটা কনসিল করে নিচ্ছি। সেই সাথে একটু ইনার কর্নার অ্যান্ড আউটার কর্নারও অ্যাপ্লাই করে নিচ্ছি। একটু সেট হইতে দিলাম, এবার জাস্ট ব্লেন্ড করে নিব। এই কনসিলারটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি, এর আগে আমি একদিন ইউজ করি নাই, জাস্ট নতুন কিনছি অ্যান্ড আজকেই ওপেন করলাম। শেডটা ন্যাচারাল হইলেও একটুখানি ইয়েলো স্টোনটা বেশি আছে কনসিলারটায়। এইবার আই এরিয়াটাও ব্লেন্ড করে নিব। যাই হোক, এই কনসিলার নাকি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে, বাট ট্রাস্ট মি, আমার কাছে একটুও ভালো লাগে নাই। বাট আমি যেহেতু অফারে কিনছিলাম, অফারে মেবি এটা রেগুলার প্রাইস হচ্ছে সম্ভবত 500 প্লাস, অ্যান্ড অফারে এটার প্রাইস ছিল 250। অতএব ভাই আমি বাঁচছি, মানে রেগুলার এটার যে প্রাইস সেই হিসেবে এটা একদমই অর্থিক না, খুবই বাজে। ব্লেন্ড করার পরেও কেমন যেন ছোপ ছোপ হয়ে যায়। লোকাল একটা ব্র্যান্ড ভাই, আর কেমন হবে। সেই গ্ল্যামের এই ব্লাশটা আমি ইউজ করে নিলাম, সেই হচ্ছে রোজ রিচুয়াল। এবার এটা জাস্ট আমি ব্লেন্ড করবো। ভাবতেছি এর সাথে অন্য কোনো শেড কি ম্যাচ করতে হইতো নাকি, বুঝতেছি না। যাই হোক, আপাতত এটাই ব্লেন্ড করি। ফিক্সের যে ব্লাশনটা অ্যাপ্লাই করেছিলাম সেটা আমি জাস্ট সুন্দর মতো করে ব্লেন্ড করে নিলাম। একটা ফেস পাউডার দিয়ে জাস্ট ফেসটাকে এখন সেট করে নিচ্ছি। আমার আইব্রোটা আমি আর্ট করে নিচ্ছি, আজকে একটু ভালোভাবে আর্ট করব। ভালোভাবে বলতে একটু হার্শলি, মানে আমি দেখতে চাই যে কেমন লাগে। এবার জাস্ট ব্রাশ করবো নি অ্যান্ড দেখবো যে কেমন লাগে। লেটস সি যে আমাকে একটুখানি হার্শলি আইব্রো আর্ট করলে কেমন লাগে। খারাপ নয়, ভালোই দেখাচ্ছে, বাট সামনে থেকে একটু ভূতের মতো লাগছে। আই লুকের জন্য আমি একটা নুড প্যালেট থেকে এই শেডটা ইউজ করে নিচ্ছি অ্যান্ড সেটা আমি আমার পুরো আইলিডে ব্লেন্ড করে নেব। একটু
এরকম ভাবে বাইরের দিকে বাড়িয়ে দিব যাতে দেখতে একটু লিফটেড লাগে, একদম এই আইয়ের মতো করে। এটার উপরে আমি এখন জাস্ট একটা ডার্ক কালার দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। একবার জাস্ট উপরের দিকে একটু হালকা করে ব্লেন্ড করে দিচ্ছি, মানে আইটাকে একটু নিউট্রালাইজ করার জন্য, যাতে হার্শ লাইন না থাকে অ্যান্ড সমতা থাকে। এবার আউটার কর্নারে জাস্ট আমি একটা ব্ল্যাক কালারের আই শ্যাডো দিয়ে উইং ক্রিয়েট করে দিচ্ছি। লোয়ার ল্যাশও হালকা করে আমি ডার্ক যে শ্যাডোটা ইউজ করেছি সেটা একটু ব্লেন্ড করে দিয়েছি। দ্যাটস ইট, আর আমার আই লুক ফুললি ডান। ব্লাশ ইউজ করে নিচ্ছি এই পিচ কালারের যে ব্লাশটা, সেইটা রিসেন্টলি পিচ কালার ব্লাশগুলো কেন জানি আমার খুবই ভালো লাগতেছে, আর আমার কাছে মনে হচ্ছে এটা আমাকে বেশি স্যুট করছে, দ্যাটস ওয়াই। সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে আমি এবার হাইলাইটারটা ইউজ করব। সেটিং স্প্রে ইউজ করার পর হাইলাইটার ইউজ করলে ফেসটা অনেক বেশি গ্লোই দেখা যায়। এটা হচ্ছে একটা ট্রিক্স আর কি। যাই হোক, আমি সেম প্যালেটটা থেকে হাইলাইটার ইউজ করে নিচ্ছি। একটা কি বলবো এটাকে, জাস্ট তোমরাই দেখে নাও, একটু পিঙ্কিশ টাইপ একটা ভাইব আছে হাইলাইটারটাই। অল্প একটু নিচ্ছি, আর যেহেতু হাইলাইটার সেটিং স্প্রে ইউজ করেছি, সো কি সুন্দর গ্লো দিচ্ছে। এবার ল্যাশটা কার্ল করে নিচ্ছি। জাস্ট মাস্কারা অ্যাপ্লাই করব, কোনো রকমের কোনো ফলস ল্যাশ ইউজ করব না। অ্যান্ড মাস্কারার জন্য ইউজ করে নিচ্ছি এই আই ম্যাজিকের মাস্কারাটা। জাস্ট লুক অ্যাট দ্য কালার, কালারটা এত প্রিটি অ্যান্ড এত সুন্দর একটা কালার আছে। তার ভেতরে জাস্ট বিউটি গ্লেজডের এই লিপস্টিকটা একটু দিয়ে দিব। Yeah, that's it. That is the perfect lip combo. And here is the final look. Hope you guys will like it. So thank you for watching. Allah Hafiz. Bye.